আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা তো পাইথন দিয়ে সব কিছু করবো, আর পাশাপাশি আমরা সুডো কোর্সের নোটসগুলো দেখবো। না কেন? আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ইনপুট আউটপুট ফাংশন, এই দুটো দেখছিলাম। অ্যান্ড আমরা হচ্ছে আজকে আরেকটা নিউ থিং দেখবো, যেটা হচ্ছে আমাদের আর কি মেইন পার্ট। এখন তার আগে হচ্ছে দেখতে হবে যে আমাদের সিলেবাস এই পার্টটা আছে কিনা। জাস্ট আমি একটু চেক করে দেখি সিলেবাস কি অবস্থা। সরি, ক্লাস 8 কন্ডিশন দিছিলাম মনে হচ্ছে, তো মাথায় আসতেছে না। আপনাদের সিলেবাসটা চেক করে দেখেন তো, কন্ডিশনাল স্টেটমেন্ট নামে কিছু আমি দিছি কিনা। সিলেবাস আমি দিছিলাম না ক্লাসে, সিলেবাস ওটা একটু চেক করে দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট নামে কিছু আছে কিনা। আচ্ছা, 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 এটা পিকচার তুলে পাঠাবেন আমাকে, দেখি তো। হুম, গ্রুপে পাঠিয়ে দিন। ও না, আপনি তো গ্রুপে দিছিলেন দেখতেছি। গ্রুপে দিছিলেন, ঠিক আছে, সমস্যা নেই, পেয়েছি। বাহ, তাহলে তো আমাদের তো সিলেবাস শেষই দেখতেছি, বাহ। এটাই শুনতে হবে। আচ্ছা, ও আজকে একটা কাজে লাইট থেকে, এই ডার্ক থেকে লাইট করছিলাম সব কিছু, চেঞ্জ করে নেই। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, আমরা আমাদের কোডিং কনসেপ্টটা আমরা ইউজ করি যে কোনো কন্ডিশন ম্যাচ করার জন্য, যে আমাদের একটা কন্ডিশন ম্যাচ করলে কি হবে, কন্ডিশন ম্যাচ না করলে কি হবে, মাল্টিপল কন্ডিশন আমাদের চেক করা লাগতে পারে, হ্যাঁ, এরকম টাইপের কিছু কন্ডিশন চেক করার জন্য। সো কন্ডিশন স্টেটমেন্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো টাইপসের আছে, তার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে ফার্স্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট, এটা আইএফ না, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট। সেকেন্ডে হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। থার্ডে হচ্ছে আমাদের, হ্যাঁ, থার্ডে হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্ট। ফোর্থে হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট। ফিফথে হচ্ছে আমাদের কেস স্টেটমেন্ট। সো এই পাঁচটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে, বাট এই আপাতত মানে আপনাদের ও লেভেলের হচ্ছে এই পাঁচটা আছে, বাট এই আপাতত হচ্ছে আমরা এই তিনটা দেখব আমাদের এই মিড টার্মের জন্য। এই তিনটা হচ্ছে আপনারা আমরা দেখবো আমাদের মিড টার্মের জন্য। সো আসুন তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ইফ স্টেটমেন্টে শুরু করি। সো একটা জিনিস দেখেন, একটা সিম্পল থিম যদি দেখাই, আমরা কোথায় দেখব, কোথায় গেল ব্রাউজার, দিস ওয়ান। আমরা যদি দারাজে যাই, daraz.com.bd, আচ্ছা দারাজ না, আমরা স্টার্টেকে যাই।
আমরা একটু জিপিও সিলেকশন করি। সো এখান থেকে জিপিওতে গেলাম। প্র্যাকটিক্যাল ডে বলতে এই যে যা করাচ্ছে এগুলাই, কিন্তু আপনাদের এক্সামে কোনো প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, সো এখন দেখেন এখানে কিন্তু আমাদের কিছু অপশানস আছে, তাই না? এখানে কিন্তু মানে ফিল্টার, এখানে কিন্তু ফিল্টার করার জন্য কিন্তু অনেক অপশান আছে। যেমন আমি যদি এখান থেকে যদি এই ইন স্টক যদি সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু স্টকে যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো মানে তার মানে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনের মতো, যে আপনি এখান থেকে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে সিলেক্ট করছেন কি, আপনি ইনস্টক সিলেক্ট করছেন, অ্যান্ড দেন এই ইনস্টকটা হচ্ছে আপনার যেগুলোর সাথে ম্যাচ করতেছে সেগুলো কিন্তু আপনার সামনে শো করতেছে। এইবার দেখা গেল ধরেন যে আমি এখান থেকে হচ্ছে আমি 12 GB আমি সিলেক্ট করে দিলাম, আমি 12 GB মেমোরি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন যেগুলো হচ্ছে আপনার 12 GB কার্ড সেগুলো কিন্তু শো করছে, 12 GB 12 GB সো যেগুলো 12 GB গ্রাফিক্স কার্ড সেগুলোই কিন্তু আপনার সামনে শো করতেছে, তাই না? আচ্ছা, সো তাহলে এইগুলো কিন্তু কন্ডিশনের মতো কাজ করে, যে আপনি এখান থেকে যেই কন্ডিশনটা আপনি সিলেক্ট করতেছেন সেই কন্ডিশনটা হচ্ছে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে ম্যাচ করে দেখতেছে, যে কোনটার সাথে হচ্ছে 12 GB ম্যাচ করতেছে, সেটাই হচ্ছে আপনার সামনে শো করতেছে। বুঝতে পারছেন? সো এই কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে আমরা এই কেসে হচ্ছে এগুলোকে ইউজ করি। সো যাই হোক, এখন তাহলে আমরা কনটেক্সটে চলে আসি। আপাতত এগুলো কেটেতে, এগুলো এখন লাগবে না। আচ্ছা, তাহলে কন্ডিশন স্টেটমেন্টে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। সো এই ইফ স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচারটা যদি দেখাই, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে জাস্ট আ মিনিট, এখানে একটা ইয়ে দিয়ে দিই। এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমরা ফার্স্টে লিখি ইফ, ফার্স্টে কি লিখবো, ইফ দিয়ে এটা সামনে হচ্ছে একটা কন্ডিশন থাকবে। এখন ব্র্যাকেটটা হচ্ছে ম্যান্ডেটরি না, মানে ব্র্যাকেটটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ লিখবেন। সো অনেক ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার ব্র্যাকেট লাগে, আবার হচ্ছে অনেক ল্যাঙ্গুয়েজে ব্র্যাকেট লাগে না। সো ইট ডিপেন্ডস, বাট বেসিক স্ট্রাকচারে হচ্ছে আমরা এটা দেখবো, আমরা এই ব্র্যাকেট ইউজ করে দেখবো। অ্যান্ড এই কন্ডিশন যদি ম্যাচ করে দেন হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব দুইটা, দেন এটা আন্ডারে হচ্ছে আমরা কিছু কোড স্টেটমেন্ট লিখব। ব্যাপারটা হচ্ছে এই যে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তখন হচ্ছে আমাদের এই কন্ডিশনের আন্ডারে, মানে এই ইফ স্টেটমেন্টের আন্ডারে যেই কোডগুলো থাকবে সেইগুলো হচ্ছে আমাদের এক্সিকিউট হবে। মেন থিম হচ্ছে এখানে এইটুকু। তাহলে এখানে আমরা সিম্পলি বলতে পারি ইফ গিভেন কন্ডিশন ম্যাচড then codes under the statement will be executed. এটা ডেফিনেশন ঠিক না, এটা বলা যায় যে এটা মানে অ্যাকচুয়াল কাজটা কি বা এটা টাস্কটা কি, হ্যাঁ মিনিংটা কি, এটাই, এছাড়া কিছু না। এখানে ডেফিনেশন কিছু নাই। মেইন থিমটা কি, যে মানে ইফ স্টেটমেন্টে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি সেটাই হচ্ছে এখানে সিম্পলি বলে দিলাম। এই আর কি। ওকে, লেখেন, লেখা লাগবে না, আমি আপনাকে ফাইল দিয়ে দেবো। হ্যাঁ, লিখতে হবে না, আমি ফাইল দিয়ে দেবো, আপনার সমস্যা নেই, লিখতে হবে না, কষ্ট করে লিখতে গেলে এখন টাইম ওয়েস্ট হবে। সো তাহলে হচ্ছে এই তাহলে আমাদের এটা কিন্তু গেল ইফ স্টেটমেন্ট। এখন আসলাম তাহলে পাইথনে এটার একটু ইমপ্লিমেন্টেশনটা দেখে তাহলে আমাদের বুঝতে ইজি হবে। সো পাইথনে হচ্ছে আগে বলে যে পাইথন আমরা লিখি এরকম যে পাইথনে ফার্স্ট দেবো ইফ, তারপর দেবো হচ্ছে কন্ডিশন, কিন্তু এই পাইথন আমরা কোনো ব্র্যাকেট ইউজ করি না। সো ফার্স্টে ইফ, তারপরে কন্ডিশন, দেন হচ্ছে আমরা এখানে কোলন ইউজ করি, অ্যান্ড এই কোলনে দেওয়ার পর তারপরে এই ইফ স্টেটমেন্টের আন্ডারে যে আমরা কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো, এটা এখন আবার এটা আমাদের উপর ডিপেন্ড করে। তো ব্যাপারটা কীরকম দেখেন, ধরেন আমি ফার্স্টে বললাম যে আমরা এক্সের জন্য একটা ভ্যালু আমরা ইনপুট নেব। আমরা কী করবো, এক্সের জন্য একটা ভ্যালু ইনপুট নেব। সো আমি বললাম যে ঠিক আছে, তো আমি এক্সে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেব। সো ইজ ইকুয়াল টু ইন্ট, দেন বললাম ইনপুট, অ্যান্ড দেন এখানে কোরেশন দিয়ে বললাম যে এন্টার এক্স, এন্টার এক্স। আচ্ছা, এইবার দেখেন আমি এখানে কন্ডিশনে বললাম ইফ এক্সের ভ্যালু যদি গ্রেটার দেন 5 হয়, তার মানে আপনি এখানে এক্সের যে ভ্যালুটা আপনি ইনপুট করবেন ওইটা যদি কি হয়, গ্রেটার দেন 5 হয়, দেন হচ্ছে আমরা ভিতরে একটা সিম্পল একটা সেন্টেন্স আমরা প্রিন্ট করতে পারি যে এক্স ইজ লার্জার দ্যান 5, বা আপনার যা মন চাপে লিখতে পারেন। আপনি যদি এখানে লিখতে পারেন যে আই লাভ ইউ, আমি এখানে লিখে দিলাম আই লাভ ইউ, আই লাভ ইউ লিখে দিলাম।
সমস্যা নেই। এখন যদি আমি এটাকে রান করি, সো এখানে কি বলছে এন্টার এক্স, সো আমি এখানে দিলাম 2, আমি এক্সের ভ্যালু কি দিছি 2 দিছি। তাহলে দেখেন তো এই কন্ডিশনটা কি ম্যাচ করতেছে? কন্ডিশন ম্যাচ করতেছে না, তাহলে কিন্তু আমার এটা প্রিন্ট হবে না। আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু কোনো আউটপুট আসেনি। ওকে, আমি আবার রান করি, আমি এবার দিলাম 10 দিলাম, এবার দিলাম এন্টার, কি বলতেছে আই লাভ ইউ। কেন বলতেছে? কারণ আমার এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাই এই ইফ স্টেটমেন্টের আন্ডারে যেই কোডগুলো আছে সেগুলো আমার কি হলো প্রিন্ট হয়ে গেল। আমি যদি এখানে আরও 5টা লিখি এরকম, তাহলে কিন্তু ওই 5 বারই প্রিন্ট হবে। আমি রান করি, আমি এখন দিলাম হচ্ছে লাইক 9 দিলাম, তাহলে আচ্ছা এটা রান নিচ্ছে না কেন, আবার রান করি। ওকে, এবার আমি দিলাম 9, সো তাহলে এই কন্ডিশনে কিন্তু কি ম্যাচ করছে। সো আমি এবার দিলাম এন্টার, ব্যাস এখানে কিন্তু 5 টাইমস, মানে ফ্যাক্টরটা হচ্ছে কন্ডিশন যদি ম্যাচ করে, কন্ডিশনের মানে এই ইফ স্টেটমেন্টের আন্ডারে আপনার যা কিছু থাকবে সবই কিন্তু হচ্ছে কি আপনার এক্সিকিউট হবে। এটাই হচ্ছে ইফ স্টেটমেন্টের মেইন থিম, মেইন কাজ। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, যা লিখবেন তাই মেইন কথা হচ্ছে, আপনি এই ইফ স্টেটমেন্ট আন্ডারে যা লিখবেন তাই আপনি এক্সিকিউট হবে। এটা এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি যদি মোর দেন 5 দেন, সো দেন হচ্ছে আপনি এগুলো প্রিন্ট হবে, আর যদি লেস দেন 5 দেন তাহলে এগুলো প্রিন্ট হবে না। এই এছাড়া কিছু না। এগুলোর মানে মেইন কিছু ইউজ আমরা দেখবো, আসতে সামনে আসছে তখন বুঝতে পারবেন। ইভেন ওটা দেখবো, সমস্যা নেই, আগে মেইন থিমগুলো দেখি। তো তাহলে এইটাকে এই যে তাহলে এই কোডটাকে যদি আমরা এখন সুডো করে লিখতে চাই তাহলে কেমন হবে দেখতে, দেখেন। তাহলে সুডো কোড হচ্ছে আমরা লিখে এইভাবেই লিখবো, আমি জাস্ট এখানে এখন একটা রাখলাম, প্রিন্ট সব রাখলাম না। তাহলে আমরা সুডো করে লিখে এইভাবে ফার্স্টে দিব ইফ দেবো কিসে, ইফ দেবো হচ্ছে ক্যাপিটালে দিব, দেন হচ্ছে এটার সামনে কন্ডিশনটা লিখবো, এই যে কন্ডিশন ইফ এক্স গ্রেটার দেন 5, এই কন্ডিশনটা যে ম্যাচ করে দেন এইটার আন্ডারে যে আন্ডারে লাগবে, আর আপনি সামনে লিখতে পারেন দেন, না বেটার হয় আন্ডারে যে লেখা, দেন এটার আন্ডারে যে লিখবো দেন, মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তারপর নেক্সট লাইনে যে লিখবো দেন, এরপর এই দেনের আন্ডারে যে লিখবো এই যে এইটা প্রিন্ট আই লাভ ইউ। এখানে প্রিন্ট যে কী হবে, আমাদের আউটপুট লিখতে হবে, কারণ আমরা তো জানি যে আমরা সুডো কোডে কিন্তু আমরা প্রিন্টকে কী লিখি আউটপুট লিখি, আর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম এটা, ব্যাস। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে লাস্টে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দেবো, এন্ড ইফ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। এই হচ্ছে ইফ স্টেটমেন্টের সুডো কোড লেখার রুল, বুঝতে পারছেন? সো এই সুডো কোডটা কিন্তু আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। সুডো এন্ড ইফ, হ্যাঁ মানে ইফ দিয়ে হচ্ছে স্টার্ট করলাম, অ্যান্ড আমার সব কাজ করা হয়ে গেলে লাস্টে আমরা এটাকে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দেব, এটা হচ্ছে রুল। আচ্ছা, তো আমি তাহলে এইটা আগে আপনাকে সেন্ড করে দিই, ফাইল তো পরে পাঠাবো না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ইফ স্টেটমেন্ট গেল, এবার হচ্ছে আমরা দেখবো আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টের মেইন থিমটা দেখেন, মেইন থিমটা যদি বলি, তাহলে এটা বেসিক স্ট্রাকচারটা আগে আমরা দেখি। বেসিক স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট আমি লিখবো ইফ, দেন এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কন্ডিশন দিব, কন্ডিশন যদি ম্যাচ করে দেন এই কন্ডিশনের আন্ডারে যা থাকবে সেগুলো প্রিন্ট হবে। এইবার আমাদের মেইন টাস্ক হচ্ছে এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে কি হবে, তাহলে আমি চাচ্ছি ডিফারেন্ট একটা কিছু প্রিন্ট করতে বা ডিফারেন্ট কোনো একটা টাস্ক করতে, তখন হচ্ছে আমরা লিখি এলস। ঠিক এই যে মানে এই আপনার ইফটা যেখানে শেষ ঠিক তার পরে যে আমরা লিখবো এলস, এলস দিয়ে আবার ব্র্যাকেট দিলাম, দেন এই এলসের আন্ডারে যে আমরা এখানে লিখতে পারি যে ডিফল্ট স্টেটমেন্ট বা সামথিং কিছুটা লিখে দিলাম, জাস্ট থিমটা বোঝানোর জন্য ডিফল্ট স্টেটমেন্ট। তাহলে এখানে মেন থিমটা কি হলো, ইফ এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমার এই কোডগুলো এক্সিকিউট হবে, আর এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে এলসের আন্ডারে যেগুলো আছে সেগুলো
এক্সিকিউট হবে। মেন থিমটা আসেন আগে দেখে নেই, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে এইখানে আমি আপাতত এই সুডো কোডটাকে অফ করে রাখতেছি। এইখানে আমি কি লিখছি, ইফ এক্স গ্রেটার দেন 5 হয় তাহলে বলবে প্রিন্ট আই লাভ ইউ। এরপরে যদি বললাম এলস, এলস দিয়ে আবার কলম দিলাম। এবার এটার মধ্যে আমি প্রিন্ট দিয়ে বলে দিলাম আই হেট ইউ, আই হেট ইউ। তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করলে বলবে আই লাভ ইউ, কন্ডিশনটা ম্যাচ না করলে এলস বলবে আই হেট ইউ। ব্যাপারটা হচ্ছে এরকম, এছাড়া কিছু না। রান করি। সো আমি এখানে দিলাম 1 দিলাম, এন্টার দিলাম, বলতেছে আই হেট ইউ, কারণ কন্ডিশনটা ম্যাচ করে নাই, তাই বলতেছে আই হেট ইউ। ব্যাস এই, হ্যাঁ বাট এরকম। আচ্ছা, সো তাহলে এখন এইটাই যদি আমরা এবার সুডো করে লিখি, জাস্ট একটা পার্ট অ্যাড হবে এইখানে। এইখানে আমরা যা লিখছি সেম থাকবে, কোনো চেঞ্জ নাই। জাস্ট এই এই দেন, এই দেন ঠিক যেখানে আছে ঠিক সেম লাইনে এই আউটপুটের পরে যে ঠিক দেনের নিচে লিখবো এলস, এলস দিয়ে এরপরে নেক্সট লাইনে এলসের আন্ডারে যে আমরা লিখে দেবো আউটপুট আই হেট ইউ। এই এই কারণ এখানে তো আপনার ইফ তো সেম কাজ করতে, সো ইফের কোনো চেঞ্জ আসবে না, খালি আপনার এখানে এলস, আপনার এখানে এক্সট্রা অ্যাড হয়েছে, তাই আমরা এখানেও এলসটাকে এক্সট্রা অ্যাড করে দিলাম, ব্যাস সেম জিনিস। আপনার যেখানে ইফ স্টার্ট সেখানে আমাদের এন্ড ইফ দিলাম, এরপরে দেন দিয়ে আউটপুট আই লাভ ইউ। আর যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে ঠিক এই দেনের ঠিক সেম লাইনে এখানে এলস দিয়ে লিখবো আই হেট ইউ, ব্যাস এই এই তারপরে এন্ড ইফ, লাস্টে এন্ড ইফ। এই হচ্ছে if else statement। এই যে লিখবো, এখন লিখবো। তাহলে এখন ডিফারেন্স আপনাকে বলতে পারে যে জাস্ট ইন ওয়ান পয়েন্টে আপনাকে বলতে পারি, এক্সপ্লেন করতে যে if else কি হচ্ছে। আমরা বলতে পারি if given condition matched then codes under if statement will be executed, otherwise codes under else statement will be executed। বুঝতে পারছেন? if given condition match then codes under if statement will be executed। এই যে if given condition match then codes under if statement will be executed, otherwise যদি ম্যাচ না করে codes under else statement will be executed। এই যে codes under else statement will be executed। বুঝতে পারছেন? এই এই হচ্ছে আমাদের গেল। তাহলে if else দেখলাম, এবার তাহলে দেখি আমাদের else if। আচ্ছা, এলস ইফ দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখব, এটা আমাদের দেখা উচিত। সামটাইম, আচ্ছা তাহলে সামটাইম দেখার আগে আমরা তাহলে আরেকটা জিনিস আজকে একটু দেখে নেই। আচ্ছা, আমি কি আপনার সিলেবাসে অপারেটর দিয়েছিলাম কোনো? দেখি তো, কোনো অপারেটর বা ডিফারেন্ট টাইপসের অপারেটর, প্রোগ্রামিং কনসেপ্ট অপারেটর। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে অপারেটর দিলাম, সমস্যা এটা আমি কালকে তো না, মনে হয় পরশু, যাই হোক আমাদের ক্লাস আছে ওই দিন আমি এটা এই অপারেটর অ্যাড করে দিব। আমাদের আরেকটা টপিক দেখতে হবে, মনে হয় আছে, শিওর না, খেয়াল নেই, না আছে হয়তো, আচ্ছা সমস্যা নেই। সো তাহলে হচ্ছে আমাদেরকে দুই ধরনের অপারেটর দেখতে হবে। আমাদের একটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, দুই ধরনের না, তিন ধরনের, কন্ডিশনাল অপারেটর, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখান থেকে কোশ্চেন আসে, বাট এগুলো খুবই সিম্পল জিনিস, প্যানিক হওয়ার কিছু নাই, এগুলো আপনারা জানেন বুঝেন। অ্যান্ড আমাদের আরেকটা হচ্ছে বুলিয়ান অপারেটর। বুলিয়ান অপারেটর, কন্ডিশনাল অপারেটরটা কী জিনিস? যেমন এই যে আমি যদি বলি এক্স গ্রেটার দেন 5, এর মানে কি এক্স ইজ গ্রেটার দেন 5, রাইট? আমি যদি বলি এক্স লেস দেন 5, তার মানে কি এক্স ইজ লেস দেন 5। আমি যদি বলি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, এর মানে কি এক্স ইজ
গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, তাই না? আমি যদি বলি এক্স লেস দেন ইকুয়াল টু 5, তাহলে কী হবে বলেন তো? এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। এক্সটা ক্যাপিটাল হয়ে গেছে, খ্যাত লাগতেছে দেখতে। আবার আমরা তো বলি এক্স ইকুয়াল টু 5, এর মানে হচ্ছে এক্স ইজ extremely equal to 5, x is extremely equal to 5, মানে আমি তো এটা লিখি যে x equal to 5 মানে হচ্ছে x is extremely equal to 5। এখানে আমরা অ্যারো সাইন দিই, তাহলে দেখতে ইজি হবে, বুঝতে ইজি হবে। ম্যাথসে করে না, কিন্তু আমাদের এখানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। তার মানে এই যে আপনার এই গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু এইগুলো সব হচ্ছে কি আমাদের কন্ডিশনাল অপারেটর। বুঝতে পারছেন? আর অ্যারিথমেটিক অপারেটর ভালো করে জানেন, বলেন তো কী কী আছে? প্লাস, ওরে আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডিশন, মাইনাস, আর এটাকে বলি সাবট্রাকশন। তারপর হচ্ছে এটাকে আমরা কি বলি? ডিভিশন। হ্যাঁ, কারণ ওইভাবে তো লেখা যায় না, যেভাবে লিখি অ্যাকচুয়ালি ওটা লেখা পসিবল না কিবোর্ডে। আর এইটাকে আমরা কি বলি? মাল্টিপ্লিকেশন। তারপর এইটাকে আমরা কি কাজে ইউজ করি? কোডিংয়ে না, এইটাকে আমরা ইউজ করি রিমাইন্ডার ফাইন্ডার করার জন্য। এটাকে আমরা রিমাইন্ডার ফাইন্ডার করার জন্য আমরা ইউজ করি। চলেন আমরা দেখব। হ্যাঁ, আসেন দেখবো আজকে। আর এই সাইনটার নাম হচ্ছে মডিউলো। সাইনটার নাম হচ্ছে কি? মড। আমরা সিম্পল বলি হচ্ছে মডিউলো, বা শর্টকাটে বলি মড। হ্যাঁ, এই এগুলো দেখবো তো, কেন? ওই যে প্লাস সাম করা, এডিশন করি না, করি তো, অনেক কাজে আসলে করবো তো এগুলো। আচ্ছা, অ্যাডমিন অপারেটর দেখলাম। এবার আসেন বুলিয়ান অপারেটরটা দেখি। বুলিয়ান অপারেটরটা হচ্ছে আমাদের ফার্স্টে আছে অ্যান্ড, আমাদের বুলিয়ান তিনটাই, অ্যান্ড, অর, আর এটা হচ্ছে নট। এখন এটা ডিপেন্ড করে যে আমি কোন ল্যাঙ্গুয়েজ লিখতেছি। যে আপনি যদি সিতে লিখেন, তাহলে সেখানে হচ্ছে আমরা ডাবল অ্যান্ড সাইন ইউজ করি এই অ্যান্ড বোঝানোর জন্য, ঠিক আছে? আপনি যদি পাইথন লিখেন, তখন আপনি লিখতে হবে সিম্পলি এরকম অ্যান্ড লিখতে হবে। পাইথন খুবই ভালো, খুবই ভদ্র, সে আপনাকে সিম্পলি অ্যান্ড লিখতে বলছে, আপনাকে সিম্পল ইউজ করতে বলতেছে না। হ্যাঁ, আপনি জাভা আর জাভা স্ক্রিপ্টে লিখেন, তখন হচ্ছে আপনার জাস্ট এই একটা অ্যান্ড সাইন ইউজ করতে হয়। এই রিমাইন্ডার যেমন আপনার 3K আর 4K যদি আমরা 3 দিয়ে করে ডিভাইড, তাহলে আমাদের ইয়ে কত থাকবে? 1 থাকবে না রিমাইন্ডার? ওই সেই রিমাইন্ডার। এইবার আসেন অর অপারেটরটা হচ্ছে আমরা সিতে ইউজ করি এরকম দুইটা লম্বা লম্বা দাগ দিয়ে, এটাকে বলি অর অপারেটর। আর পাইথন আমরা সিম্পলি লিখি অর। আর জাভা স্ক্রিপ্ট আমরা এখানে জাস্ট এইরকম একটা সিঙ্গেল লাইন ইউজ করি। এবার আসে নট অপারেটর। নট অপারেটরটা হচ্ছে আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা এইভাবে ইউজ করি, নট, এই সাইন দিয়ে ইউজ করি। কি ইউজ করি? নট এটা দিয়ে ইউজ করি। এই সাইনটা মানে হচ্ছে নট। আবার আপনার কিছু ল্যাঙ্গুয়েজে আমরা সিম্পলি নট লিখি। এই সিম্পলি মাথায় রাখবেন। আরেকটা জিনিস আছে আমাদের, এই যে এটা হচ্ছে আপনার রাইট সাইডে যে রাইট আইডি যে শিফট আছে, ওই শিফটের উপরে আছে দেখেন। হ্যাঁ, শিফট চাপ দিয়ে ধরে প্রেস করলে ওই লাইনটা চলে আসবে। এবার আসেন আমাদের কন্ডিশন অপারেটর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু। আমি যদি বলি এরকম এক্স এক্সক্লামেটরি সাইন ইকুয়াল টু 5, এর মানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু 5। এর মানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু 5। বুঝতে পারছেন? সেই অপারেটরগুলো হচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, বুলিয়ান এই তিনটাই, আমরা সবগুলোর ইউজ দেখব। আমরা ফার্স্টে আসেন আমরা এই এটা আগে একটু দেখি। আচ্ছা, আমরা এটা দেখি না, আমাদের এই নট ইকুয়াল টু দেখে নিই।
কোথায় গেলাম আমাদের কোডিং পার্ট, এই যে। সো ধরেন এইখানে আমি এখন এইখানে আমি কন্ডিশনে বলে দিলাম এক্স নট ইকুয়াল টু 5। তার মানে কি, আর ধরেন যে আমি এখানে বলে দিলাম যে আমার এক্স যদি 5 না হয় তাহলে তখন আই লাভ ইউ প্রিন্ট করবে, আর যদি এক্স ইকুয়াল টু 5ই হয় তাহলে কি আপনার আই হেট ইউ প্রিন্ট করবে। তাহলে ধরেন ব্যাপারটা এরকম, আমরা এখানে বলে দিলাম 0, মানে কি আপনি কোনো ফুল দেননি আপনার গার্লফ্রেন্ডকে, কোনো ফুল দেননি, সরি মানে আপনি ফুল দিছেন। এক্স নট ইকুয়াল টু 0 মানে কি আপনি ফুল দিছেন, আপনার কোনো একটা ভ্যালু আছে, মানে এক্সের কোনো একটা ভ্যালু আপনার আছে, তার মানে কি আপনি ফুল দিচ্ছেন। আর এক্সের ভ্যালু যদি আপনি 0 দেন তার মানে কি আপনার এই কন্ডিশনটা কি ম্যাচ করবে নাকি করবে না? কই করবে। আপনি এখানে এক্সের ভ্যালু দিলেন 0, না আই হেটেও চলে আসবে। আপনি বলছেন এক্স নট ইকুয়াল টু 0, আপনি কন্ডিশনে কি বলছেন এক্স নট ইকুয়াল টু 0, কিন্তু আপনি কিন্তু এক্স ভ্যালু কি দিচ্ছেন 0ই দিচ্ছেন, তার মানে কি আপনি কোনো ফুল দেননি, সো আপনাকে বলবে আই হেট ইউ। কিন্তু আপনি যদি এক্সের জন্য অন্য কোনো ভ্যালু দিলেন, ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে 1, তার মানে একটা ফুল তো দিচ্ছেন, তার মানে কি এক্স নট ইকুয়াল টু 0, হ্যাঁ আমাদের এক্স তো 0 না, এক্স তো 1, তার মানে আপনি একটা ফুল দিচ্ছেন, সো আপনাকে বলছে আই লাভ ইউ। ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন রান করে দেখি। সো বলতেছি এন্টার এক্স, আচ্ছা এটা রান হয়নি ঠিক মতো, আবার রান করি। হ্যাঁ আমি এবার দিলাম হচ্ছে 0, কি দিলাম 0, এটা দিলাম, কে বলতেছে আই হেট ইউ। এবার রান করি, এবার আমি দিলাম 1 দিলাম, আপনাকে বলবে আই লাভ ইউ। আমি দিলাম কত দিলাম, আমি ধরেন 2 দিলাম, তাও বলবে আই লাভ ইউ। আমি আবার রান করি, আমি দিলাম 9, তাও বলবে আই লাভ ইউ। খালি যখনই দিব 0 তখনই কি বলবে আই হেট ইউ। এইটাই হচ্ছে আমাদের নট ইকুয়াল টু অপারেটরের মেইন টাস্ক, বুঝতে পারছেন? হ্যাঁ এটা আমরা দেখবো, এটা দেখাচ্ছি। আচ্ছা এটাও বলে দিই, সুডো কোডেও হচ্ছে এই যে আমাদের এখানে যেগুলো আছে, যে গেটার দেন লেস, এখানে সবগুলোর ইউজ সেম, খালি এই নট ইকুয়াল টু যেটা, এইটাকে হচ্ছে আমরা সুডো কোডে একটু ডিফারেন্টভাবে লিখি বলতে আমরা সুডো কোডে লিখি এইভাবে যে এক্স লেস দেন সাইন আর গ্রেটার দেন সাইন একসাথে, এই সাইনটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, এটা একটু মাথায় রাখবেন সুডো কোডে। কিসে? সুডো কোডে। এটা আমি এখানে লিখে দিচ্ছি, সুডো কোডে হচ্ছে আমরা এই সাইনটা ইউজ করি, ইন সুডো কোড, ঠিক আছে মনে থাকবে। এই আর বাকি সব তো সেমই। আচ্ছা তাহলে আমাদের এই পার্টটা গেল কন্ডিশনাল অপারেটরের। এবার হচ্ছে আমরা এইগুলো আমরা দেখবো সামনে, আমি এই পার্টটা দেখাই, এই পার্টটা দেখাই রিমাইন্ডার। আচ্ছা ফাইন, তাহলে আপাতত এগুলো কেটে দিচ্ছি। ধরেন তাহলে এখানে তো আমরা এক্সের জন্য একটা ভ্যালু আমরা এখানে ইনপুট নিলাম, ঠিক আছে। এবার ধরেন আমি বললাম যে আমাদের রেজাল্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এটার মধ্যে হচ্ছে আমি আমাদের এই রিমাইন্ডারটাকে রেখে দিব। তাহলে এখানে আমি লিখবো রেজাল্ট ইজ ইকুয়াল টু এক্স রিমাইন্ডার আর মড বলতে পারি, আমি বললাম 2, কি বললাম 2। এবার আমি এটাকে প্রিন্ট করে দেবো, আমি বললাম যে রিমাইন্ডার ইজ কমা রেজাল্টটাকে আমরা এখানে প্রিন্ট রান করি। কি বলছে আপনাকে এন্টার এক্স, মানে এই যে আপনাকে বলছি এখন এক্সের জন্য একটা ভ্যালু ইনপুট দিতে, সো আমি এখানে দিলাম 5, আমি কি দিছি 5। তাহলে এখন দেখেন তো 5কে যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার কত থাকবে, রিমাইন্ডার কত থাকবে, 2.5 আসছে কেন, রিমাইন্ডার কত থাকবে 5কে 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত থাকবে 3 কেন 1 না 1 থাকবে। সো দেখেন আমি এখন যদি এখান থেকে আমি দিলাম এন্টার, কে বলতেছে যে রিমাইন্ডার ইজ 1। আমি আবার রান করলাম, আচ্ছা রান করার আগে না আমি ধরেন এখানে দিলাম 3, এখানে কি দিলাম 3, রান করলাম। আমি এখানে দিলাম এগেইন দিলাম 5, এখন 5কে 3 দিয়ে যদি করে ডিভাইড তাহলে আমাদের তাহলে কত থাকবে, রিমাইন্ডার কত থাকবে 5কে 3 দিয়ে ডিভাইড করলে 2। সো আমি যেখানে এসে আমি ভ্যালু দিলাম 5, তারপর দিলাম এন্টার, বলছে রিমাইন্ডার ইজ 2। তার মানে এই পার্সেন্টেজ সাইন হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা রিমাইন্ডার ফাইন্ড আউট করার জন্য ইউজ করি, বুঝতে পারছেন? ওকে সো তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল অপারেটরের কাজগুলো, অ্যারিথমেটিক অপারেটর। এবার আসেন আমরা বুলিয়ান অপারেটর নিয়ে হচ্ছে আমরা একটু লাড়াচাড়া করি। সো তাহলে
বুলিয়ান অপারেটরের কাজ যদি দেখি তাহলে ধরেন এখানে এক্স হচ্ছে একটা ভ্যালু, অ্যান্ড এর পাশাপাশি ধরেন আমি বললাম যে আমরা ওয়াইয়ের জন্য একটা ভ্যালু আমরা ইনপুট নেব। সো বললাম ওয়াই একটা ভ্যালু, সো ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিজার, অ্যান্ড আর কি বলা যায়, আচ্ছা ওয়াইটাই পরে দেখি, আমরা একটা দিয়েই দেখি। এখন ধরেন আমি চাচ্ছি যে একটা রেঞ্জের মধ্যে আমরা ভ্যালু ইনপুট নিব। আর ধরেন যে আপনার গার্লফ্রেন্ড হচ্ছে আপনাকে বলে দিল যে তুমি আমাকে 5টা থেকে 10টা ফুল দিবা, এর থেকে কমও দিবা না, এর থেকে বেশিও দিবা না। তার মানে বাট এরকম না যে আপনার এখানে কন্ডিশন হলো দুইটা, যে একটা হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, কারণ আপনি কি বলছে 5টা থেকে 10টা, আপনাকে বলে নাই যে 5টার থেকে বেশি 10টার থেকে কম। এখানে কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। আমি যদি আপনাকে বলতো সিম্পলি, যদি আপনাকে বলতো যে 5টা থেকে 10টা, তার মানে কি আপনার 5 to 10। যদি আপনি যদি বলতো যে 5 থেকে বেশি 10 থেকে কম, তার মানে কি বলেন তো 6 to 9 না? বুঝতে পারছেন এটা? তাহলে আপনাকে বলছে যে তুমি আমাকে 5টা থেকে 10টার মধ্যে দিবা ফুল, এর থেকে বেশি দেবে না, এর থেকে কমও দিবা না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তাহলে ব্যাপারটা কী হবে যে 5টা থেকে বেশি মানে কি এক্স এর ভ্যালু কী হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, মানে 5টা থেকে অর 5টা থেকে বেশি। আপনাকে এই আরেকটা কন্ডিশন দিছে না, 10টা থেকে কম বা 10টা, তাহলে এখানে আরেকটা কন্ডিশন কী হবে, এক্স লেস দেন অর ইকুয়াল টু 10, মানে হয় 10টা বা 10টা থেকে কম, তাই না? এখন দেখেন তাহলে এখন এখানে কিন্তু কন্ডিশন কয়টা, দুইটা কন্ডিশন না? তাহলে এই দুইটা কন্ডিশনের মধ্যে মানে যদি এরকম মাল্টিপল কন্ডিশন চলে আসে তখনই হচ্ছে আমাদের এই বুলিয়ান অপারেটর লাগবে। তাহলে এখন ধরেন আমি এখানে বললাম অ্যান্ড, এই দুটো কন্ডিশনের মধ্যে কি বললাম, অ্যান্ড বলে দিলাম। এইবার যদি এই কন্ডিশন দুইটা ম্যাচ করে আমি এখানে প্রিন্ট দিয়ে বলে দিলাম যে আই লাভ ইউ, অ্যান্ড এই কন্ডিশন দিয়ে ম্যাচ না করে তাহলে আমি এখানে বলে দিলাম এলস প্রিন্ট আই হেট ইউ, আই হেট ইউ। এইবার রান করি, দেখেন আমি এখানে দিলাম হচ্ছে 100টা ফুল দিছি, এন্টার দিলাম, বলতেছে আই হেট ইউ, কারণ আপনি তো সে মানে তার মানে সে আপনার কাছে চাইছে 5 থেকে 10টা, আপনি 5 থেকে 10টা ফুল দেন না, সো আপনাকে বলছে আই হেট ইউ। আমি এখানে রান করি, আমি এবার দিলাম 10, আপনাকে বলতেছে আই লাভ ইউ, কেন? কারণ আপনার কন্ডিশন ম্যাচ করছে। এখন এখানে একটা জিনিস থিঙ্ক করেন, আমি যদি এখানে অ্যান্ডের জায়গায় অর দিতাম, এবার দেখেন তো কি কি খেলাটা হয়। রান হওয়া ঠিক মতো, আচ্ছা আমি এখানে দিলাম 100, কি বলতেছে আই লাভ ইউ, কেন বলেন তো? ওটা তো আগেও তো ছিল। দেখেন যখন আমরা আবার থিঙ্ক করেন, আমি যখন এখানে দিছিলাম অ্যান্ড, এবার রান করি, আমি এখানে দিলাম 100, সে বলতেছে আই হেট ইউ। এইবার আমি এখানে অ্যান্ডটাকে কেটে এখানে দিলাম অর, আমি আবার রান করি, রান হয়নি, আবার রান করি, আমি এবার দিলাম 100, সে আমাকে বলতেছে আই লাভ ইউ। তাহলে প্যাচটা লাগছে কোথায়? এখানে কোনো প্যাচ লাগে না, এখানে হচ্ছে কনসেপ্টের একটা থিং। আমরা যখন লজিক গেট পড়ছিলাম মনে আছে যে অ্যান্ড গেট হচ্ছে আমরা মানে অ্যান্ড গেট ইউজ মানে করলে অ্যাকচুয়ালি কি হয়, দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখনই কিন্তু কি হবে আউটপুট। হ্যাঁ, তাহলে এইখানে আমি তাহলে এখানে দিচ্ছি তো অর, তাহলে আপনার অর মানে কি যে কোনো একটা ট্রু হলেই আপনার আউটপুট ট্রু আসবে। তার মানে এইখানে যখন আমরা অ্যান্ড দিচ্ছি তার মানে কি আপনার দুইটা কন্ডিশনেই আপনার ট্রু হওয়া লাগবে, তখনই আপনার বলবে আই লাভ ইউ, নাহলে আই লাভ ইউ বলবে না। বুঝতে পারছেন কনসেপ্টটা? ইজি জিনিস। এই জন্যেই আমি দেখুন দিই অর দেওয়ার পর যে আমি রান করি, এবার দিলাম 100, তার মানে কি আপনার একটা কন্ডিশন ম্যাচ করছে। কোন কন্ডিশনটা করছে ম্যাচ? এই যে ফার্স্ট কন্ডিশন হয়েছে ট্রু, সো একটা কন্ডিশন ট্রু হয়েছে, এখানে ছিল অর, সো আপনার এখানে আপনার আউটপুট ট্রু হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বুলিয়ান অপারেটরের কাজ। আচ্ছা, এখন এইটাই যদি আমরা লিখি, শুরু করে লিখি, তাহলে ওই একই সেম ওয়েতেই লিখবো, খালি এইটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল লিখে দেবো। দেখেন এখানে ইফটাকে আমরা লিখবো ক্যাপিটালে, ইফ কন্ডিশন সেম থাকবে, এই অরটাকে লিখবো কিসে, অরটাকে লিখবো ক্যাপিটালে।
কন্ডিশন সেমই থাকবে। আর এই ইফের আন্ডারে যে হচ্ছে আমরা লিখবো দেন, এবার এই দেনের আন্ডারে যে আমাদের এই প্রিন্টটাকে লিখবো কি দিয়ে, আউটপুট দিয়ে, আর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। সেমভাবে এলস, হ্যাঁ হ্যাঁ দিব, এখানে সেমভাবে লিখবো এলস, আর এবার এই এলসের আন্ডারে যাবে এই প্রিন্টটা, দিয়ে দেবো আউটপুট, এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি করবো, এনডিভ দিয়ে এটাকে ক্লোজ করে দিব, ব্যাস কাজ শেষ। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। সো আমি স্পেল দিয়ে দিচ্ছি, সরি ফ্লো চার্ট বলতেছি, সুডোকোড। ওকে, সো তাহলে এটা বুঝতে পারছেন আমাদের এই অ্যান্ড অপারেটর, অর অপারেটর। এবার আসেন নটের, হ্যাঁ এটা তো জানি, তাও আমরা একটু সিম্পলি দেখাই যে নটটা কীভাবে কাজ করে। হ্যাঁ, সো এইগুলা থাক, ওরা লাগতেছে না এইগুলা, না 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 না, নট এক্স নট দিয়ে কোনো কাজ এখানে, এখানে আমাদের তিনটাই অ্যান্ড অর আর নট। ধরেন এক্স এর একটা ভ্যালু এখানে দিলাম, এখানে যদি দেখি এটা কাজ করে নি, এখানে বললাম এক্স নট 5, নট শিওর এটা কাজ করবে, এন্ড বললাম প্রিন্ট এক্স ইজ নট 5, এক্স ইজ নট 5। আগে দেখি এটা রান করে কিনা, না রান করবে না, ইনভ্যালিড সিনট্যাক্স, বুঝতে পারছি। কারণ হচ্ছে দেখেন এই নটটা হচ্ছে আমরা তখন ইউজ করব যখন আপনার ভ্যালু হচ্ছে আপনার বুলিয়ান ভ্যালু হবে, কি হবে, বুলিয়ান ভ্যালু। তার মানে এখানে এক্স এ হচ্ছে আপনাকে একটা বুলিয়ান ভ্যালু ইনপুট দিতে হবে। তাহলে এখন দেখেন, ধরেন আমি এখানে বললাম এক্স হচ্ছে ফলস, আমি কি বললাম এক্স হচ্ছে এক্স ইকুয়াল টু ফলস। এইবার আমি এখানে বলবো ইফ নট এক্স, কি বললাম, নট এক্স। এবার আমি এখানে বলে দিলাম যে এক্স ইজ ফলস, বলে দিলাম এক্স ইজ ফলস, রান করি, কি আসছে, এক্স ইজ ফলস। কে কেন বলেন তো, এখানে কি বলছি, এক্স ইকুয়াল টু ফলস, এইখানে যে বলছি নট এক্স, এই নট এক্স মানে হচ্ছে এক্স ট্রু না, এক্সটা হচ্ছে কি, এক্স ইজ নট ট্রু, নট এক্স মানে কি, এক্স ইজ নট ট্রু। আমি এখানে কি বলছি, ফার্স্টে এক্স এর ভ্যালু কি লিখছি, ফলস লিখছি, আর এখানে কি লিখছি, নট এক্স। নট এক্স মানে হচ্ছে কি এক্স ইজ নট ট্রু, এইখানে ভ্যালু কি আছে আপনার সেটা কোনো ফ্যাক্টর না। নট এক্স মানে কি, এক্স ইজ নট ট্রু, তাহলে এইখানে নট এক্স হচ্ছে কি আপনার কন্ডিশন। তাহলে কন্ডিশন আপনি কি বলছেন কি, এক্স ইজ নট ট্রু। এখন তাহলে আপনার উপরে ভ্যালু কি আছে, ফলস, তার মানে কি এক্স ইজ নট ট্রু। সো কন্ডিশন ম্যাচ করছে, সো তাই বলছে এক্স ইজ ফলস। এখন যদি আমি এখানে লিখে দিই ট্রু, ট্রু লিখে দিলাম, রান করি, কোনো আউটপুট নাই। বুঝতে পারছেন কেন, আপনি এখানে এক্স এর ভ্যালু বলছেন ট্রু, বাট কন্ডিশনে কি বলছেন, নট এক্স, মানে কি এক্স ইজ নট ট্রু, তার মানে কি আপনার কন্ডিশন ম্যাচ করেনি। বুঝতে পারছেন, এইটাই হচ্ছে থিম। আমি যদি এখানে এবার এলস দিয়ে বলে দেই প্রিন্ট এক্স ইজ ট্রু, তখন দেখবেন যে এবার প্রিন্ট করবে এক্স ইজ ট্রু। আমি রান করি, এই যে এক্স ইজ ট্রু প্রিন্ট করতেছে। এবার আমি চাইলে এখানে আমি এই ইনপুট দেবো, আমি ধরো যে এখানে বুলিয়ান ভ্যালু ইনপুট দেবো, সে লিখলাম বুল, দেন আমি দিলাম ইনপুট, অ্যান্ড এখানে বললাম যে এন্ড ট্রু না, বললাম যে আপনার আমরা কি মেসেজ দেওয়া যায় যে এন্টার চয়েস, দিলাম এন্টার চয়েস, ট্রু আর ফলস কিছুটা আমরা ইনপুট দিব। রান করলাম, রান হয়নি, আবার রান করি, কি হলো, রান হচ্ছে না কেন, ঝামেলা করতেছে কেন, নিচে যাচ্ছিস কেন রে ভাই, নিচে গেলে আর রান করতে চায় না, রান, ঠিক আছে। এবার আমি এখানে দিলাম ফলস, আমি ইনপুট দিছি ফলস, তাহলে বলেন তো আপনার আউটপুটে কি আসবে, না মানে এই মানে আউটপুট আসবে কি, কেন এক্সিস, এই কেন এক্সিস ট্রু কেন, আপনি তো ফলস দিছেন, এক্স এর বলে ফলস দিছেন না, তাহলে কি হবে, এক্সিস ফলস। হ্যাঁ হ্যাঁ, জাস্ট 1 মিনিট, হ্যাঁ আচ্ছা জানি, একটা ফোনটা ধরে নি 10 মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা দিলাম এন্টার, সো এই যে বলতেছে কি এক্স ইজ ট্রু। এখন বলেন তো কেন এরকম হলো, আমি তো এক্স এর ভ্যালু ফলস দিই, তাহলে এক্স ইজ ট্রু কেন হলো,
হ্যাঁ হ্যাঁ না নট এক্স দিচ্ছি না, এখানে দেখ কি বলছি, এক্স ইজ নট ট্রু। এক্স ভালো সিম্পলি বুঝেন, আমি এখানে কন্ডিশনে কি দিছি, এক্স ইজ নট ট্রু। তাহলে এক্স ইজ নট ট্রু মানে কি, এক্স ইজ ফলস, এক্স ইজ ফলস তো, এক্স ইজ নট ট্রু, তার মানে এক্স ইজ ট্রু, এইটাই। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নটের মেন ইউজ। হ্যাঁ হ্যাঁ আসতো, দেখেন আমি এখানে লিখে দিলাম ট্রু। আচ্ছা হুম হুম আচ্ছা, তাহলে এটা গেল। এখন এইটা যদি আপনি লেখেন সুডো কোডে, ওই একই সেম জিনিস, কি লিখবো দেখেন, এটা কেটে দিচ্ছি, ইফ তো হবে ক্যাপিটালে, ইফ ক্যাপিটালে হবে, আর এটাকে আমরা ওই নট এক্সই লিখবো, এখানে নটকে জাস্ট লিখবো ক্যাপিটালে নট এক্স, ব্যাস বাকি সব কিছু সেম। এবার এটা আন্ডারে যে লিখবো দেন, এবার দেনের আন্ডারে যে এখানে লিখবো প্রিন্ট, প্রিন্টের জায়গায় আউটপুট, এক্স ইজ ফলস, এবার দেনের নিচে যাবে এলস, এলস আর এলসের আন্ডারে যাবে প্রিন্ট, এখানে লিখে দেবো আউটপুট, দেন এখানে ব্র্যাকেট দেন, অ্যান্ড দেন লাস্টে যে এন্ড ইফ, ব্যাস কাজ শেষ। বুঝতে পারছেন? ওকে, এই এই হচ্ছে আমাদের সিম্পলি নটের ইউজ। তাহলে হচ্ছে আমাদের ইফ আর এলস গেল, তাহলে আই থিঙ্ক আমাদের আজকে আর বেশি দরকার নেই, কারণ এই কোডিং কনসেপ্ট বেশি দেখলেই মাথা ওলায় যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যেটুকু দেখছি এটুকুই থাক, এটুকুই ভালো করে প্র্যাকটিস করেন। আমি আজকে ফাইলও পাঠিয়ে দিচ্ছি, আপনাকে ভিডিও পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে। ওকে আল্লাহ হাফেজ। ওকে।